শনিবার থেকে পাহাড়ে শুরু হয়েছে মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বন্ধ। আর এই বন্ধকে প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার। মোর্চা এবং সরকারের এই টানাপোড়েনের মধ্যেই শনিবার সকালে পাহাড়ে এসে পৌঁছালো আধা সামরিক বাহিনী। মোট 5 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই 3টে সাব ডিভিশনে। তার মধ্যে 1 কোম্পানি মহিলা আধা সামরিক বাহিনী এবং 4 কোম্পানি পুরুষ আধা সামরিক বাহিনী। শনিবার সকাল থেকে আধা সামরিক বাহিনীর টহলদারি চলছে দার্জিলিং শহর এবং দার্জিলিংয়ের আশপাশে বিভিন্ন জায়গায়। মোর্চা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে তারা যে 4 দিনের বন্ধ করবেন বলে ঠিক করেছিলেন ঈদের জন্য, কিন্তু যেহেতু আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং পুলিশ মোতায়েন করা হচ্ছে, মোর্চার অভিযোগ আধা সামরিক বাহিনী এবং পুলিশ দিয়ে তাদের এই বন্ধকে ভাঙতে চাইছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙতে চাইছে সরকার। আর সেই কারণেই অনির্দিষ্টকালের এই বন্ধ চলবে। ইতিমধ্যেই বৃহস্পতিবার দিন গভীর রাতে দার্জিলিংয়ের 3টে জায়গায় অগ্নিকাণ্ড, ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনা ঘটে। সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। পুলিশের অভিযোগ প্রত্যেকেই মোর্চা সমর্থক। মোর্চা যদিও এই অভিযোগ অস্বীকার করছে। এই রাজনৈতিক টানাপোড়েন, গন্ডগোল এর মধ্যেই আধা সামরিক বাহিনী মোতায়েন করে দার্জিলিং পাহাড়ে বিভিন্ন জায়গায় অশান্তি ঠেকাচ্ছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের যে বিভিন্ন সরকারি অফিস রয়েছে যেগুলো বন্ধ করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে মোর্চা, সেইখানে বিশেষ করে মোতায়েন করা হবে আধা সামরিক বাহিনী। এবং যারা বন্ধে অংশ নেবেন না তাদেরকে কোনো রকমভাবে বাধা দেওয়া যাবে না মোর্চার পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং আধা সামরিক বাহিনীকে মোতায়েন করা হচ্ছে এই বন্ধে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য। দার্জিলিংয়ে ইতিমধ্যেই আসছেন রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। সব মিলিয়ে পুলিশ প্রশাসন রীতিমতো তটস্থ মোর্চার ডাকের এই অনির্দিষ্টকালের বন্ধ মোকাবিলায়। ক্যামেরায় এডি রোজারিয়ার সঙ্গে বিতন চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, দার্জিলিং।